Oppo K13X 5G এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে মাত্র 10,999 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকার মতন আসে। লো বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন, বাট এই ফোনটাকে দেখলে একদমই তেমনটা মনে হয় না। আর Oppo ক্লেম করছে 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা সবথেকে ডিউরেবল স্মার্টফোন ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ এই ফোনটায় দেওয়া হয়েছে 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি। এখন দেখুন, একটা ফোনে তো শুধু বেটার বিল্ড কোয়ালিটি ম্যাটার করে না, বাকি সবকিছু ইম্পর্টেন্ট। এখানে তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে, এর মধ্যে কিছু আপনাদের আগেই বলে দেই, কারণ আমাদের 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে সবকিছুই দরকার। তাই Oppo এখানে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, অনেক ভালো পারফরমেন্স, 120 Hz এর রিফ্রেশ রেট সহ ডিসপ্লে উইথ ফ্ল্যাশ টাচ, মানে এই ফোনটাকে আপনি ভিজে হাতেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটার বক্স কন্টেন্টে আপনি সবকিছুই পেয়ে যাবেন, আলাদাভাবে কিছুই কিনতে হবে না। ফার্স্ট অফ অল ফোন, এরপরে 45 ওয়াটের সুপারভোগ চার্জার, টাইপ A to টাইপ C চার্জিং কেবল, আর একটা অ্যান্টি ড্রপ সিল্ড কেস, দ্যাটস মিন সফট প্লাস্টিক ব্যাক কভার। তো সবকিছুই থাকছে। অ্যান্ড ফাইনালি Oppo K13X স্মার্টফোনটি, ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। লুকওয়াইজ বাজেট অনুযায়ী Oppo এখানে অনেক প্রিমিয়াম একটা লুক দেওয়ার ট্রাই করেছে। এর ব্যাক সাইডে থাকছে ম্যাটি ফিনিশ, যেটা লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গ্লিটারি ভাইব দেয়। ক্যামেরা বামগুলো মিনিমাল, যেমনটা আমরা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোতে দেখি। এই ফোনটা আমার দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা মিডনাইট ভায়োলেট, বাকি এই ফোনটা পুরো প্লাস্টিক বিল্ড। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটায় আপনারা পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, যেটা বর্তমানে কোনো ফোনে দেখাই যায় না। এছাড়া যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি উইথ IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং। এখন এই ফোনটা কতটুকু স্ট্রং ও ড্যামেজ প্রুফ সেটা তো ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না, তবে Oppo ক্লেম করছে ওই সকল স্ট্রং বিল্ড কোয়ালিটি নিয়ে এই ফোনটা মার্কেটে এসেছে। ওভারঅল ইনহ্যান্ড ফিলটা অনেক প্রিমিয়াম লেভেলের, পোর্টস বাটন ঠিকঠাক, মাইক্রো SD সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনারা চাইলে দুইটা সিম কার্ড সহ একটা SD কার্ড ও একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কারণ এই ফোনটা শুধুমাত্র একটা স্টোরেজ ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, বাকি তিনটা র্যাম ভেরিয়েন্টে থাকবে। ডিসপ্লে 6.67 ইঞ্চি HD+ LCD প্যানেল, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, এর ডিসপ্লে ব্রাইটনেস 1000 নিটস পিক, 850 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে মোটামুটি একটা পারফরমেন্স দেয়। বাজেট বিবেচনায় এটাকে ঠিকঠাক বলা চলে। ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, চিন বেজেলস একদম ন্যানো, এর স্ক্রিন টু বডি রেশিও 85%, বাট চিনটা একটু আমার কাছে বেশি বলে মনে হয়। এর ডিসপ্লে প্রোটেকশন করছে ক্রিস্টাল শিল্ড গ্লাস। এই ফোনটা থেকে আপনি ইউটিউবে 2K 60 FPS এর কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। নিচের দিকে থাকছে সিঙ্গেল স্টেরিও স্পিকার, যেটা অনেক লাউড, তবে ডুয়েল স্টেরিও স্পিকার থাকলে অনেক বেটার হতো। রাইট সাইডে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়া ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে 45 ওয়াটের সুপারভোগ চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার 0 to 100% চার্জ করতে সময় লাগে 90 থেকে 95 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার ইজিলি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা গেমিং ফোন না, তারপরও টুকটাক গেমিং এ একদিন চলে যাবে। পারফরমেন্স, এখানে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 চিপটি, যেটা 6nm বিল্ড। এই ফোনটা থেকে রেগুলার ইউজ, মাল্টিপল টাচ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ, খুবই ফাস্ট, একদম ক্লিন একটা UI। বাকি এটা LPDDR5X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.1। ওভারঅল রেগুলার পারফরমেন্স, মাল্টিটাস্কিং সহ প্রাইস অ্যাকর্ডিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 40 FPS এ প্লে করা যায়, 60 FPS লক, সো 40 FPS ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। এছাড়া এই ফোনটি এসেছে ColorOS 15 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 15 উইথ 2 years অ্যান্ড্রয়েড আপডেটস অ্যান্ড 3 years সিকিউরিটি আপডেটস। কানেক্টিভিটি 9 5G ব্র্যান্ডস, Wi-Fi 5, Bluetooth 5.4, ডুয়েল ব্যান্ডসের সাপোর্ট, NFC থাকছে না, তবে ফ্লিক্স থিম থাকছে উইথ হোম স্ক্রিন কাস্টমাইজেশন। এছাড়া কিছু AI ফিচার্সও দেওয়া হয়েছে, যেমন আপনি যদি পাওয়ার বাটন প্রেস করে রাখেন, লাইভ গুগল জেমিনাই ওপেন হয়ে যায়, যেটা থেকে আপনি লাইভ কনভারসেশন সহ যে কোনো কোশ্চেন আস্ক করতে পারেন। সার্কেল টু সার্চ অ্যাভেলেবেল নেই। এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি, প্রাইমারি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু অপ্পোর ফোন, এর পিকচারের কালার্স ক্লিয়ারিটি অবভিয়াসলি ভালো হবেই। এই ধরুন হিউম্যান সাবজেক্ট অবজেক্টে আউটডোরে পিকচারের কালার্স, ডিটেলস, শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালো বলা যায়, আপনার পছন্দ হবে আশা করি। আল্ট্রা ওয়াইডের ডে লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা অনেকটা টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং হিসেবে এক কথায় বললে অনেক বেশি ইন্টারেস্টিং বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি অ্যাভারেজই থাকবে, 15 থেকে 16,000 টাকার ফোনে যেমনটা দেখা যায় আর কি। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরা থেকে 1080p 60 fps এবং ফ্রন্ট থেকে 1080p 30 fps পর্যন্ত। বাকি ক্যামেরায় AI ইরেজার সহ AI ইনহ্যান্সও পাচ্ছেন। সো এই ফোনটা যে প্রাইসে লঞ্চ করেছে, বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকার মতন দাম পড়ে যাবে। এখন আপনারা যারা মিড রেঞ্জ ইউজার রয়েছেন, দেখতে সুন্দর অনেক স্ট্রং একটা ফোন ইউজ করতে চান, গেমিং সহ টুকটাক ফটোগ্রাফিরও শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা একটা ভালো ডিল হতে পারে।